পুরুষের মতো সিটিং দুনিয়াতে আর নাই। যদি দুই নয়নের সিটিং চাইতে চাস বেডারা, ঠিক নেই? বেডিরা কিন্তু আসলে ভালোবাসতে জানে, সিটিং বাজি করে না। এই জন্য সায়দে আজ জামাই অজ্ঞা থাক, তাল্লাই কোরবান হয়ে যাই, শহীদ হয়ে যাই, ঠিক নি রে? হাজব্যান্ডের ওয়াইফেরে হজে লই যাবেন, ওমরা লই যাবেন, একটু ঘুরে তিন নিবেন, বইয়ের বিশ্ব দেখাইবেন, তাদের মনটা ফ্রেশ থাকবো। বন্দিখানার আয় দিছে না বুড়িরা যে 60 বছর, আইও তো ইচ্ছে বেডি হলে কত জামাই পাল্টাইতাম, কেমনে বিয়ে ঘর করতাম, কেমনে মন টিকতো না। মাগো কদুর না ঘুরিয়ে নাই বেসতাম ন, ঠিক নি রে? এত কথা কয় না তো। তোর বোগারে কদুর তুই কক্সবাজার লই গে, সত্যি কথা লই গে, সত্যি রে? সিটিং লই গে, সত্যি? তোর বোগারে কদুর থাইল্যান্ড লই যাবি, কক্সবাজার লই যাবি, মদিনা তৈয়বা লই যাবি, কদুর ঘুরাইবি, এটা সোয়াব হবে, সাদাকা সোয়াব হবে, এটা অপচয় হবে না। আল্লাহ সারা পৃথিবীর আম্মাজিদেরকে সুখে রাখো, আল্লাহ তাদেরকে ইমানদার হিসেবে কবুল করো। স্বামীর সাথে মিলেমিশে চলার জেনামুক্ত সমাজ, বিধবা মুক্ত সমাজ তুমি উপহার দাও আল্লাহ। বাংলাদেশকে তুমি কবুল করো। ইমান হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। ইমান কি? সোরেরা এখন এই সোনা এসব টিয়াও হোজা এটি চুরি করে না, এখন সিস্টেমে অনলাইনে টিপ দেয়, টিয়া যায় গই বেগম পাড়া, ঠিক রে? ইবলিসে চোরা হইলো সারা পৃথিবীর সকল চোরের লিডার। হাতে কি তোর আমল নিব? হাতে তোর ইমান লই যাইব। কি লই যাইব? এই ইমানকে পাহারা দিবেন আম্মারা যারা আজকে মাহফিলে আসছে। এখন এই মুহূর্তে যদি ইমানটা লয়, হুজুর মুজুর আলী আব্দাল গাউস কুতুব কেমনে ঠিক থাকবো? এই মেডিসিনটা দেওয়ার জন্য আমি মূলত আসছি আজকে। আল্লাহ বলছেন ওই সময় হুন্ডা অ্যাক্সিডেন্টে অপারেশন থিয়েটার তুই ঠিক থাকতে না, মায়ের লগে তো কনমুইতে কি হয়েছে বিকে, তুই একটা ফোন দি রাখ, জিডি করি রাখ আমার থানাতে, আমার রব্বুল আলামিনের কোম্পানিগঞ্জ থানাতে। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা আন ইয়াহদুরুন। আল্লাহ ইবলিসের ওয়াসওয়াসা থেকে শেষ সময় সে যেগুলো হাজির করে আমার ইমানটা নিয়ে যাবে, এগুলা থেকে আমি আপনার থানায় আশ্রয় চাই, সাহায্য চাই। এগুলা যদি করবো আমি ফানা চাই। আল্লাহকে তুই ডরাচ্ছে সময় মতো এই মুমূর্ষ তুই বেহুশ জিদেই হোক, অপারেশন থিয়েটারে থাক, আইসিইউতে থাক, সিঙ্গাপুর থাক, আমি রব্বুল আলামিন তোকে ইমান মনে করাইয়া দিব। ফোনটা কোনোদিন দিছেননি, এই জন্য এই ওয়াজটা করিয়ে। ওযু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনামিয়া, জান্নাতে যে যাইবেন, ও আম্মাজিরা জান্নাতে যে যাইবেন, আপনারা আজ পর্যন্ত জানলেন না কি কি কারণে ইমান ভাঙে। 10 কারণে ইমান ভাঙে। কুফরি বাক্য আছে 56টা। এই 10টা অপশনে 10 মিনিট করে কথা বললে 100 মিনিট, 56টা কুফরি বাক্য নিয়ে 10 মিনিট করে কথা বললে 560 মিনিট। তারপরে 18টা বৈশিষ্ট্য আছে, কোনো পুরুষ মহিলা যদি 18টা আমল করে তাহলে মনে করবেন তার ইমান আছে। এই 18টা অপশনে 10 মিনিট করে কথা বললে 180 মিনিট। তারপরে 28টা বৈশিষ্ট্য আছে, এই 28টা খারাপ কাজ করলে মনে করবেন সে মুনাফেক, তাহলে সেখানে আছে 280 মিনিট। এরপরে 11টা আমল আছে, 11টা আমল করলে আপনার ইমান তরুতাজা থাকবে। কাঁঠাল গাছ লাগাইছেন মুসাফুর বাজার থেকে, বাংলা বাজার চাপরাশির হাট থেকে 20 টাকা দিয়ে আনিয়া, বেড়াও দিলেন না, সার ওষুধ দিলেন না, যত্ন করলেন না, পানি ঢাললেন না, গাছ কি টিকবে নি? কিন্তু অল্প কয়েক টাকা দিয়ে যদি বেড়াটা দিই, যদি ছাগল থেকে বিভিন্ন প্রাণী থেকে পশু থেকে বাঁচাইতে পারেন, 2-3 বছরে ফুলে ফসলে এই কাঁঠাল গাছ সুশোভিত। আপনি ইমান আনছেন মুসলমানের ফলা, আপনার আব্বা মুসলমান ছিল, আজ পর্যন্ত ইমানের জিজ্ঞেস করলেন না ইমান কোন দিকে আছে না নাই। আপনার ইমান তো নাই, আপনার তো খবর নাই।
ইমান ভঙ্গের এভাবে 10টা কারণ আছে। 11টা আমল করলে সার ওষুধ দিলে ইমানটা ফুটফুটে তাজা থাকে, ফুলে ফসলে সুশোভিত থাকে। তাইলে ওই 11টা অপশানে 10 মিনিট করে কথা বললে 110 মিনিট, কয়শো 10। এই 42টা পৃষ্ঠাতে আমলগুলা এলেমগুলা দিয়া দিছি, যেটা ইমাম সাহেব 6টা মাসেও শুধু এই অপশানটা আলোচনা করে শেষ করতে পারবে না। আমার খুতবার 1 নম্বর আলোচনা, এখানে তো মাত্র 3 লাইন আলোচনা করব 1.5 ঘন্টা। এই জন্যই প্রথমে খুতবাগুলা বলছি যে নিয়ে যান, এই নিয়ামত মিস করিয়েন না। একটা মানুষও যদি ইমানের দিশা পায়, শিল্পপতিরা, ধনীরা, আপনি আমার এই খুতবাটা মসজিদে মসজিদে দান করেন, তাহলে বিশাল দান পাবেন। একটা মানুষকে যদি জাহান্নাম থেকে বাঁচাইতে পারেন, এর চেয়ে শ্রেষ্ঠ আমল আর কি হতে পারে? প্রিয় বন্ধুরা, কষ্ট হয়। আসেন, ইমান আনতে 30 থেকে 35 সেকেন্ড সময় লাগে। যেমন আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কয় সেকেন্ড? 30-35 সেকেন্ড সময় লাগছে। ইমান ভাঙতে কতক্ষণ সময় লাগে আমার আম্মারা? আপনাকে কেউ যদি প্রশ্ন করে নবীকে শেষ নবী হিসাবে মানেন কি না, আপনি যদি বলেন না, ইমান বরবাদ। ইমান ভাঙতে 1 সেকেন্ডের কম সময় লাগে। ইমানের মতো ধন আর নাই রে। ওই কঠিন মুহূর্তে কেমনে আপনি ইমান রাখবেন? আহা, আমার শ্বশুরজি যখন ইন্তেকাল করেন, 2 বছর অসুস্থ, মানে আড্ডিডাস মরবার 1 সপ্তাহ আগে আমি গেছি, চাইলাম, দুলিটা বাইরে গেছে, এগ্রিকালচার অফিসার, হাতের শুধু স্কেল, চামড়াও নাই। আমি কান্দি আল্লাহরে কইলাম, আল্লাহ, লোকটা জান্নাতে যাক জাহান্নামে যাক, এক মুই তো যাইব। এই যে স্কেল করে গেলেন, আড্ডিটা আছে, কবরণী তো ফিডারও তো জায়গা নাই, আর কত কষ্টটা দিবেন আল্লাহ, তারে আপনি কত আসান করেন না। আমি দোয়া করে চলিয়েছি। 2-3 দিন পর শুনলাম জহির ভাইয়ের ওয়াইফ আর আমার ওয়াইফ হেতিরা তো বাপের কাছে, বোঝেন না, 1 সপ্তাহ আগে হুঁশ নাই। এবার আমার শালি আমার ওয়াইফেরে বুঝছেন হেতিরে কইতে আছে, আফা আফা এদিকে, আফা আব্বাদের চোখ টানি কলমা ফুটতে আছে, আফা আমার ডর লাগে, আব্বাদে কলমা ফুটতে আছে। 1 মিনিটের ভিতরে কলমা ফুটতে ফুটতে আর নাই। ওই সময় মতে আপনার কলমা নসিব না হলে সব বরবাদ। এইটারে পাহারা দেন। আমার হাজার হাজার ওস্তাদের ভিতরে 2 জন ওস্তাদ পাইছি, সকলের লগে দেখা করতাম গেলে দোয়া করিও, এই করিও, সেই করিও। 2 জন ওস্তাদ বলছে, আমার আব্দুর রব বসন্তপুরে, আমাদের মুহাদ্দিস হুজুর, সোনাইমুড়ি সাতার ফাইয়া আব্দুর রব, জানি না নাম শুনছেন কিনা, নোয়াখালী কারামতি এলার মতো ভাইস প্রিন্সিপাল ছিল। এমন এই তো আমার প্রিয় ভাই হয়ে গেছে ওস্তাদ। আবার ডক্টর আমিনুল্লাহ সাহেবেরও সম্ভবত ওস্তাদ। হ্যাঁ, উনি কইতো, রফিক দোয়া করবে আল্লাহ যাতে আমার ইমানের সহিত মরণ করে, আমি রেডি আছি। এই অসুখ, মারাত্মক অসুখ অবস্থা, আমি রেডি আছি, শুধু দোয়া চাই ইমানের সহিত। আসলে হলো ইমান বেড়া, তোরা তো 8 বছর দুনিয়া লই, এমপি গাড়ি লই, কত করে নমিনেশন পাইবি, ইডা আইবি, টাইম আছে নি বেড়া। ইমানের মতো নিয়ামত আর নাই। ইমান হারা যে সর্বহারা সে। আয় হা, ইমান ভঙ্গের কারণ কুফর, শিরক, নিফাক। আহারে শিরকের ওয়াজ করতে তো 10 বছর লাগবে রে ভাই। এবাদতে শিরক, আইন প্রণে উলহুনে শিরক, উলুহিয়তে শিরক, লা ইলাহা ইলহুন আলিহা ইয়া আল্লাহু, আইনদাতা বিধানদাতা। তোরা তো আল্লাহর আইনদাতা হিসেবে মানুষ না। কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার 10টা 4টা আমার স্যার অফিস করে, হযরত এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্থসকম, স্পর্টস হ্যাঁ। এই 10টা 4টা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলতে হবে। সংসদে দাঁড়াইয়া মহাগ্রন্থ আল কোরআনের বাইরে চলার কোন সুযোগ আসেনি। আমি এদিন কোরআনের কইলাম, এটা কোরআন লোককে এমনি দিক, এই কোরআনের লোকে রাজনীতির
কোনো সম্পর্ক নাই। গাল চাবাতে দাঁড়িয়েও তো নাই, গাল গান ভাঙি গেছে হাতের ভাঙি। হ্যাঁ, তাই গেলে মেরে মনু আসত্তি বালা কোরআন কয় আবার জিগে ভালো মানে ভালো আছি। সমস্যা কইলে মেরে মনু বাংলাদেশে 39টা মন্ত্রণালয়, এগুলা কি তোর কাছে আসেনি কোনো ইনফরমেশন? আবার জিগা আছে মানে তিবিয়ানান লিকুল্লি শাইইন। আমি মহাগ্রন্থ আল কোরআনে সকল বিষয় নিয়ে আমি কথা বলেছি, রব্বুল আলামিন কথা বলেছে। সুবহানাল্লাহ কয় না? কইলাম আচ্ছা রে মনু, প্রথম মন্ত্রণালয় বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো মেসেজ আছে কিনা? আবার জিগায় আফসারি আছে মানে 30টা আয়াত। সুবহানাল্লাহ কয় না? বললাম আমাকে বলো কোরআন। কোরআন আমাকে বলতেছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়কে তামাম পৃথিবীর পিলার কলাম খুঁটি হিসাবে পার্বত্য চট্টগ্রামকে তৈরি করেছি। কোরআনের কইলাম আরো একটা আয়াত দে। কোরআন আমারে বলে আফসারি তুমি লেখো আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবাত, তারা কি কোরআনের দিকে দেখে না, পাহাড়ের দিকে দেখে না আমি আল্লাহ কেমন করে পাহাড়কে সুবিন্যস্ত করেছি। কোরআনের কইলাম মনুরে 3 নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো মেসেজ তোমার কাছে আছে কিনা? কোরআনে কয় আবার জিগায় আছে আফসারি 81টা আয়াত আমি কৃষি মন্ত্রণালয় নিয়ে কথা বলেছি। সূরা ওয়াকিয়াতে আল্লাহ ওয়াজ করতেছে আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ ফসল উৎপাদন করি? ফসল উৎপাদন করে কে? আল্লাহ। তাহলে কৃষি বিষয়ক মন্ত্রণালয় কার হুকুমে চলবে? আরো জোরে। পাহাড় সৃষ্টি করেছে কে? তাহলে পাহাড় পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় কার হুকুমে চলবে? কোরআনের কইলাম মনুরে তোরে আটকাইতে আসি, কোরআনে আটকাও। কইলাম 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কি না? কোরআন জিগায় আবার আছে কি? আবার 28টা আয়াত আছে। আমি বললাম কোরআন তুমি বলো বাংলাদেশি এয়ারলাইন্স নিয়ে একটা আয়াত বলো। পারে একটা না 28টা আয়াত আছে। তখন কোরআন আমাকে বলল মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, তোমাদের পাখির ডানা বিমানের ডানাগুলো ইঞ্জিনিয়ার পাইলটের রাডারে ধরে রাখে না, আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি। রায়হানে গ্রিসে যায় রে, প্রায় 9 থেকে 10 ঘন্টা কয়েকটা সাগর পাড়িয়ে চলে যায়, বিমানের ডানাগুলো রহমান আল্লাহ ধরে রাখে। আল্লাহ পাক বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আমি বনি আদমকে সম্মানিত করেছি, জলে স্থলে এরোপ্লেনে মহাকাশে আমি তাদেরকে চালাই সম্মানের সহিত। আমি তাদেরকে অনেক অনেক সৃষ্টিজীবের প্রতি আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। ওই যে আমাদের নাবিক কি নাম রে বলুন, জিয়াউল হক নাবিক, এ ছোট্ট করে জিয়াউল হক 90 কেজির ফলা, হাজার হাজার টন লোহা লইয়া হেতে মহাসাগরে চলে। উত্তাল তরঙ্গমালা যদি ইচ্ছা করে আল্লাহ কয় ওয়াইন্না শানুগরিকুহুম ফালা সরিকা লাকুম ওয়ালা হুম ইউনকাজুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতান ইলা হিন, আমি ইচ্ছে করলে এই জিয়াউল হকের জাহাজটা ডুবাইয়া দিতাম, 999 ওয়ারলেস অকেজো করে দিতাম। আমি রহমান আল্লাহ তারপর আরো কিছুদিন হয়াত দিছি, থাকবে, ছেলে মেয়ে রেলওয়ে আনন্দ করবে, এই জন্য বাসাই এলাইছি, নতুবা আমি তারে বাসকাই এলাইতাম। কে কয়? আত খুল রে, আত্মা এমনি রাইফেলের মতো আমার মাহবুদের দেখা। কে কয়? আল্লাহ। কে কয়? প্রত্যেকটা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় নিয়ে প্রায় 700-র উপর আয়াত আমার খুতবাতে তো লেগে দিছি। কে নেয় খুতবা? এই জুমার খুতবাটা মসজিদে মসজিদে দান করেন,
পড়েন, গবেষণা করেন। আপনি নবীজিকে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক যদি না বিশ্বাস করেন, নবীজির মদিনা জিন্দিগিটা অস্বীকার করা হয়, শিরক হয়ে যাবে। মক্কা 13 বছর ইসলাম প্রচার করছে, আল্লাহ মানুষ জান্নাতে হাঁদাও। আর মদিনা তৈয়বা স্বরাষ্ট্র, ডাক বিভাগ, পুলিশ বিভাগ, তারপরে বেসামরিক বিমান পরিবহন, পর্যটন বিভাগ, তারপরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সাহাবীরা অনেকে মুক্তিযুদ্ধ আসছিল না, ওরে তারা তাদের দেশ স্বাধীন করছে না। রে রে ডাক বিভাগ লই পৃথিবীর এই ডাক বিভাগের জনক হচ্ছে নবী সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার। তাল কোরআন মেসেজগুলো দিচ্ছে। হুজুরের সমাজে সরফকিরা চুরি করছে, শাস্তি দিছে। ক্রিমিনাল ল থেকে ফৌজদারি দণ্ডবিধি, সিভিল ল, জাগা জমির মামলাগুলা হুজুর রায় দিছে। জিনা করছে এগুলা হুজুর যারা খুন করছে তাদের দণ্ডবিধি দিছেনি। এ সাহাবায়ে কেরাম 30 বছর খোলাফায়ে রাশেদিন এটা চলি চালাই দেখা দিছে। তো তুমি ইসলামের রাজনীতি না মানলে তো ইসলামটাই থাকে না। তুমি আমল না করো, বিশ্বাস না করলে তো তোমার ঈমান থাকতো না। এটা হলো আল্লাহর আইনের সাথে, উলুহিয়তের সাথে শিরক। আমাদের সরফকিরার সজীবে কয়, ভাই গরিব মানুষ সরথায় গত্তলি আসেন সজীব, সজীব বারে থাক হেতে না, এটা হইলো বুড়া এক সজীব। ভাই গরিব মানুষ গত্তলাই থাই বেড়ির হারে, আর কিতা টিয়া হাস্য আইসি বটকা দিয়ে লাই, আর কিতা কয়নি কয়নি। আচ্ছা সজীবে বটকা দিয়ে লাইব, হাতে মনে করছে বটকার দাম 500 টাকা। নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছে 1,93,000, আর উইনার যিনি হয়েছে 1,93,000 এক ভোট। কয় ভোট পাস করছে কি? এক ভোটলা। এক দলে পাইছে 150 সিট, আরেক দলে এক ভোটের কারণে, সজীববার ভোটের কারণে 151 সিট। কত সিট? সরকার গঠন করবো কে? 151। একটা সজীবের একটা ভোটের কারণে মহাগ্রন্থ আল কোরআন বিজয় হয়ে গেল। 259 সংসদীয় আসন ফেন্টু বিল উত্থাপন করতেছে মাননীয় স্পিকার। প্রিয় দেশবাসী, মহামান্য সংসদ থেকে আমি বিল প্রিজাইড করতেছি। রব্বুল আলামিন 82টা আয়াতে নামাজের কথা বলেছেন। স্পিকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 হাদিসে নামাজের কথা বলেছেন। স্পিকার, যেহেতু 93% মুসলমানের দেশ, যেহেতু আল্লাহ বলেছেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেহেতু আমি মহান সংসদে বিল উত্থাপন করতেছি। আজানের ধ্বনি ফুকারিলে মসজিদ থেকে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থাপনা করা হোক। 10 মিনিট বিরতি দিয়ে অফিস আদালত সব কিছু স্টপ করে নামাজ জামাতের সহিত পড়ার ব্যবস্থা করা হোক। বাকি 499 জন সংসদ সদস্য টেবিল থাপড়িয়ে বলতো, স্পিকার, মহামান্য মহান সংসদ থেকে আমরা এই বিলকে সমর্থন করিলাম। হুজুরেরা 1000 বছর ওয়াজ করে জ্ঞান পারব। এই যে সজীবের ভোটে যে নামাজের বিলটা ফাঁস হইল, কিয়ামত পর্যন্ত যত লোক নামাজ পড়বে এই সজীবের অ্যাকাউন্টে সওয়াব। তাইলে ভোট একটার দাম 500। হ্যাঁ, কত দাম? হ্যাঁ, বেগাইরে হিসাব। বাংলাদেশের মানুষ, আম্মাজিরা, সমগ্র বাংলাদেশের মুসলিম মিল্লাহকে আমি আমন্ত্রণ জানাবো, ভোটও দিবেন প্রিয় প্রার্থীকে, নোটও দিবেন, তাকে পয়সাও সাহায্য করবেন। আমি কোনো মার্কা কোনো দলের কথা বলছি, তারপরে ওদের জলে। সেদিন হজরত আল্লামা ঢাকা ডেমরাতে ওয়াজ করছি, সকলে তার ফাটতিল্লে ভোট চাইল, আর যাইতে যেতে আমার দমকায়, হুজুরেরা রাজনীতি করে, খবরদার বাগলা খুলি এলামু আমাদের ঢেমরা, তারপরে কোনো কি চলবে না, এইভাবে রাজনীতি চলবে না, ইসলামের নামে এগুলা বন্ডামি, নবী ভাইয়ের জন্য দানের শীষের ভোট চাই। আসসালামু আলাইকুম। 12-13 মনে কষ্ট হয়েছি। প্রত্যেকটা লোক হেতের ফাটতিল্লেই ভোট চায়, রাজনীতি করে গেল, কোরআনের মাহফিল হেতে, আর আঙ্গরের দমকায়। আতেরে এনে সেট্টা করে দেশা বেটকাসা।
যেদিন আপনি কবরে যাবেন আম্মা, যেদিন আপনারা কবরে যাবেন, সাকরাতুল মউতে জর্জরিত কবর শুইবেন, ফাতানে মালাকানে ফায়ুজলেসানেহি, দুইজন ফেরেশতা আসি আপনারে বইয়েব রুডও দিব। চোখ ডলতে আছেন কবরের ভিত্তে কতজন ফেরেশতা, চাইনিজ কুড়াল ওকে স্টিক, কেউ AK-47 স্প্রিংয়ের বিস্কুট 3000 মোবিল মারি এটা ফুট করে এমনি মুদ্দার ডরাইতেছে। আল্লাহ কোথায় গো আইলাম, ছেলে মেয়ের কান্না শুনলাম, তারা কাঁদতেছে পাগল ফারা, আমার এত সুন্দর ওয়াইফ, সংসার থেকে চলে আইলাম সাফরাসিনার থেকে, আল্লাহ এবার যা খে অনিয়ন তো দেহ কি স্টিক চাইনিজ কুড়াল দিয়ে আমার দেয় এমনি দাঁড়াইতে আছে। বাইরে তোরা কারারে গোলামের ভূত কথা কস, আবার বাগলা গুলি মুদ্দার ডর। আল্লাহ থরথরে কাব্য মুদ্দার, বড় অসহায়, বড় একা। এ ফাঁকে দিয়ে ফাদারের উপর ফাদার আছে, গড ফাদার। আফা মনে করছে এই তালের রং চলে গেন, এত লাখ সেনাপতি, এত লাখ পুলিশ সব দিয়ে আফা কন্ট্রোল। আল্লাহ একটু ডিল দিছে আর কি, 16 বছরের 16 নাল সুতা। কোথায় 8টা বাজে ভাত রাঁধে, ফেরেশতারা কিচেন রুমে ঢুকি মুরকার রান্না সিল মারি দিছে, ম্যাডাম নো নিড ইউর ফর। এও 6টা 45 দিল্লিতে চা খাইবা, চা এই গোস্তটা খাইবে কবি নজরুল কলেজের ফলাইডা, মোসা ফলাইডা, তোমার সিটে শুই শুই খেলায় কে? ফাদারের উপরে ফাদার আসেনি? কি ফাদার? গড ফাদার। কি ফাদার? তোমার কবরের ভিতরে এক গড ফাদার ঢুকবে, লাগবে। আবার ইউটিউবে গন্ডাগোল, আফসারি সাহেব ফেরেশতার করে গড ফাদার কইছে, এখানে গড ফাদার আয়াল কৌয়া শাদীদ, প্রচন্ড শক্তিশালী ফেরেশতা আসবে। এক ভদ্রলোক আসি এমনি দিকে, তোরা রামদা দারাস বামফাল্লস তোরা গেল রে, আমরা বসুরহাটের বাইয়া ফাটি লোক গেলি রে, ও তুই আঙ্গ 15 জনের তুই একা দমকাস, তুই কে রে? এরা অস্ত্রলে তেড়ে আসে। এ গডফাদার শান্ত মেজাজে তেড়ে আসতেছি, গেলি রে, তোরা সব অস্ত্র ভরি দিব, ভরিবা, আমি বুলেট প্রুফ জামা কাপড় নিয়ে আসছি, পারবা না। তুমি কে? এম আল কোরআন। আসো মুসাফুরবাসী, ছাপরা সিরাটবাসী, কোরআনে কারিমিটা তো ইঞ্জিনিয়ার নুর হোসেন ভাইকে মসজিদে, তাই না? মিনাল জিন্নাতে কথা কো, মিনাল জিন্নাতে এইটার হরে সা ঠিক পরের লাইন ওগা দোয়া আছে। কি দোয়া? আলেমেরা একটু ফিকাপ দিয়েন। হ্যাঁ কিতা লেয়া, হ্যাঁ কিতা লেয়া, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি। আল্লাহ হুজুরেরা দোয়াগা মুখস্থ করি গেলে হুজুরেরা, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম। আল্লাহ আনিস, রফিক, সদিক, হাবিব একই অর্থ। আল্লাহ কবরে আমার বন্ধু বানাইও মহাগ্রন্থ আল কোরআনকে। এই সে বন্ধু আসছে, বামপার লোক গেলি নাকি অন শুরু করতাম মায়ের, আমি তো কোরআন, আমি তার বন্ধু। ওয়াজআলহু লি ইমামান ওয়া নূরান ওয়া হুদান ওয়া রাহমা, এই কোরআনকে আমার জন্য হেদায়েত, আলো কাপ্তায় পুরা বিদ্যুৎ কেন্দ্র এখানে আমার কবরে দিয়া দিও, আমার নেতা বানাইও কোরআনকে, আমার ইমাম। হুদান ওয়া রাহমা, আমার রহমত, আমার সার্বিক রহমতের খনি দিয়ে কোরআন। কোরআনে আসিয়ে নেম প্লেটটা যখন শুরু করবো, চিনলি তো এবার, চিনলি তো রে, স্যার স্যার আবার স্যার, গেলি রে গোলামের গেলি রে। ফেরেশতারা কি কারো ফুতনি কোনো? এটা মারামারির একটা স্টাইল আর কি। এ তোমার প্রিয় বন্ধুর ডরে দাইব, এই পৃথিবীতে সকল কেউ তোমার আপন নয়, তোমার আপন হচ্ছে মহাগ্রন্থ। যার সাথে প্রেম করবে সব সিটিং। কাস্টমারের মায় দিতে এলে বালা, নেতারা কর্মীর শুধু দিতে এলে বালা, ঠিক না? সব সিটিং। ফিঙ্কির যত মার্কেট করে দিতে আর তোর স্ত্রী হেতি খুশি। আর শাড়ি পছন্দ নহলে তো চোখ উঠতে মুচ্ছে,
মানুষে নিব না। এই যে আমাদের তালইজি কবি জসিমউদ্দিন আমাদের কোম্পানিগঞ্জ, তো তিনি আমাদের তালই, ঠিক কিনা? আমাদের বাবির জামাইয়ের বাড়ি এখানে। ভাবি আসেনি? হ্যাঁ, ভাবিকে আমার সালাম বললেন, বলে ভাবি আফসারি ভাইয়া না তালের একটা গান প্রায় মাহফিলে বলে, যার সাথে ভালোবাসা করলাম সব সব সিটিং, নাঙ্গলের লগে ভালোবাসা করলাম, হে তো মিয়া হাইলা লোকের লাঙ্গলে বাঁকা জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণের দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। ঠিক রে? শেষ কলি কইতে আছে কবি, কমন রে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রেখে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম। সিটারে রে মারে কেমনে? এতক্ষণ ওয়াজ করলাম, আয়াত করলাম, হাদিস করলাম, হিয়ান পিক আপ মারে না, দারুনস করিয়া মারে। দারুনের প্লুরাল নাম্বার দারুনস। এ পৃথিবীতে যার সাথে ভালোবাসা করেন চেক খাইবেন প্রিয় ভাইয়েরা, প্রিয় আম্মাজিরা, মহাগ্রন্থ আল কোরআনের সাথে ভালোবাসা করলে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই কবরে সাথী বাতি জান্নাতের রাহবার মহাগ্রন্থ আল কোরআন, কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান, ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন, ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন, ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দ, কবর দেশে বন্ধু তো নাই রে, না থাকবে তোর মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আল্লাহু আকবার। ৬-৭ লাখ লোকেরও আবাসস্থলে কোম্পানিগঞ্জ ৬ জন মানুষ আজকে কোরআন পড়ছেন ১ মিনিট। আম্মা হাজার হাজার এসেছেন প্যান্ডেলে, প্রজেক্টরে অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, বুকে হাত দিয়ে বলেন একটা বছরে তো কোরআনের খবরটা নিলেন না। 1টা মিনিট পড়েন আমার আম্মাজিরা, আমার বোনেরা। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে যে সমস্ত বোন পড়ালেখা করতেছেন, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছেন, প্রিয় বোন ম্যাজিস্ট্রেট হবেন, অনেক কিছু হবেন। সব কিছু হওয়ার আগে কোরআনের আপনি ছাত্র হয়ে যান। 1 মাসে একটা আয়াত পড়েন বোন, ট্রান্সলেশন শিখেন, শানে নজরুল শিখেন, এটা কিভাবে আমল করা যায় এটা ব্যক্তি জীবনে অ্যাপ্লাই করেন, এরপরে পারিবারিক জীবনে, তারপর সামাজিক জীবনে, তারপর রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে। প্রিয় বোন
একটা মানুষ চায় 1 মাসে একটা আয়াত শিখেন, 12 মাসে 12টা, 5 বছরে 60টা, হোক না কম। আছে কোরআন পড়ার মানুষ। প্রিয় বন্ধুকে সবাই বলে গেল, আমরা কোরআনকে ছাড়বো না। একদিন নবী ওয়াজ করলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, কোম্পানিগঞ্জে কিছু মানুষ আছে আল্লাহ জাল্লা শানুর পরিবারের লোক। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানহুম ইয়া রাসূলুল্লাহ, এরা কারা ও নবী? নবীজি কয়, আহলুল কোরআনে হুম আহলুল্লাহ, এই কোরআনের দ্বারক বাহকেরাই হচ্ছে আহলে আল্লাহর পরিবারের সদস্য। কোরআনের ভোটে রাখিয়েন, কোরআনের ভোট থেকে মাইনাস করিয়েন না। আপনার একটা ভোটে জেনার দণ্ডবিধি ক্রিমিনাল ল কোডে এস্টাবলিশ হবে। আপনার একটা ভোটে 781টা আয়াত শিক্ষা মন্ত্রণালয়ে এস্টাবলিশ হবে। আপনার একটা ভোটে নৌ পরিবহন মন্ত্রণালয়ে প্রায় 460টা আয়াত অ্যাপ্লাই হবে। আল্লাহু আকবার। কষ্ট হয়, আমরা এগুলা না বললে আল্লাহর কাছে দায়ী। বন্ধু, আমাকে ভুল বুঝিও না, আমরা তোমাদেরকে তো রাহবা। তো ইমান ভঙ্গের 10 কারণের ভিত্তি শুধু শিরকের কথাটাই বললাম। আম্মাজিদের শানে কিছু কথা বলতেছি। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িন্নাহুম হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন।